त्रिसप्तभिः पिता पूतः पितृभिः सहते नघ यत्साधुष्य कुले जातो भवान वै कुलपावन। যেই গৃহে কোনো বৈষ্ণব কোনো ভক্ত জন্মগ্রহণ করেন সেই গৃহের 3 কুলের 21 পিঢ়ি উদ্ধার হয়ে যায়। মাতৃকুলের 7 পিঢ়ি, পিতৃকুলের 7 পিঢ়ি, পত্নীকুলের 7 পিঢ়ি। প্রেম সে বলো। তার জন্য চেষ্টা করো ঘরের মধ্যে সন্তানকে হরিভক্ত বানাতে পারি, যেন ঘরের মধ্যে সন্তানকে যেন কৃষ্ণ ভক্ত বানাতে পারি, যেন তাকে বৈষ্ণব বানাতে পারি। কেন? আমাদের কর্ম যদি কিছু খারাপ থাকে তাহলে তার ভক্তির দ্বারা হয়তো তার দ্বারা আমাদেরও উদ্ধার হয়ে যায়। প্রেম সে বলো। অনেকে জিজ্ঞাসা করে বৈষ্ণব বানিয়ে কি লাভ হবে? বাচ্চাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বাচ্চাকে এই বানাবো সেই বানাবো। আরে ভাই, ডাক্তারও বানাও ইঞ্জিনিয়ারও বানাও, ডাক্তার কি বৈষ্ণব ডাক্তার হয় না? ইঞ্জিনিয়ার কি বৈষ্ণব হতে পারে না? যা কিছুই বানাও কিন্তু তাকে বৈষ্ণব বানাও। প্রেম সে বলো। আর তুমি যদি বাল্যকাল থেকে তাকে বৈষ্ণবীয় পথের মধ্যে ফেলে দাও না, এই পথে একবার যদি ঢুকে যায় তারপরে সংসারের মধ্যে অন্য পথ আর কখনো ভালো লাগবে না। প্রেম সে বলো। বাল্যকাল থেকে তুমি যদি তিলক শুরু করিয়ে দাও, বাল্যকাল থেকে যদি তুমি তাকে গলায় মালা পরিয়ে দাও, তাহলে বড় হয়ে তার মতি ভ্রমিত হবে না। প্রেম সে বলো। সে অন্য এদিকে ওইদিকে দৌড়াবে না। তাহলে নিজে যদি বৈষ্ণব হয় আরো 10 জনকে সে বৈষ্ণব বানাতে পারবে, আরো 10 জনকে টেনে নিয়ে আসবে। তা যদি নিজের বংশে নিজের কুলের নিজের মঙ্গল চাও তাহলে নিজের সন্তানকে বৈষ্ণব বানাও। আচ্ছা, মানুষের মধ্যে একটা অনেক বড় মতিভ্রম রয়েছে। মতিভ্রম কি? খুব মন দিয়ে শুনবে, যারা লাইভ শুনছে তারাও শুনবে। অনেকে বলে মহারাজজি বৈষ্ণব হয়ে গেলে তো আর মিথ্যা কথা বলতে পারবো না। কেন? গলায় তুলসীর মালা দিয়ে আর কি মিথ্যা কথা বলা যাবে? একজন ভক্তকে আমি বলছি তুমি তুলসীর মালা পরো, খুব ভালো ভক্ত, নিরামিষ খায়, নিজের কাজকর্ম সব ঠিকঠাক আছে, তুলসীর মালা পরে না। আমি বললাম তুলসীর মালাটা পরো। মহারাজজি তুলসীর মালা পরলে কি আর আমি মিথ্যা কথা বলতে পারবো? কেন? বলে আমি তো বিজনেস করি, বিজনেস করলে তো মিথ্যা বলতে হয়। আরে বাবারে, এইসব বাহানাবাজি বানিয়ে কোনো লাভ নেই। তার মানে কি মনে করছো যারা তুলসীর মালা পরে তারা কি মিথ্যা কথা বলে না? হ্যাঁ, প্রেম সে বলো। এইসব ভুলে যাও যে তুলসীর মালা পরে মিথ্যা কথা বলতে পারবো না। যারা তুলসীর মালা পরে তারাও মিথ্যা কথা বলে। দেখুন, মিথ্যাও অনেক সময় পুণ্যের কাজ করে, আর অনেক সময় সত্যও কিন্তু অপরাধ হয়ে যায় পরিস্থিতি অনুসারে। শাস্ত্রের মধ্যে প্রত্যেক জিনিসের সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতির অনুরূপ কখনো কখনো সত্য বললেও পাপ হয়। শাস্ত্র বলেছে সত্যম ব্রূয়াত প্রিয়ম ব্রূয়াত ন ব্রূয়াত সত্যম অপ্রিয়ম। সব জায়গায় সবসময় সত্য বলা যায় না, কখনো কখনো মিথ্যাও বলতে হয়। ভক্তমালে প্রসঙ্গ রয়েছে সদন কসাই। সদন কসাই পূর্বজন্মে সত্য বলেছিল, সত্য বলার কারণে এই জন্মে তাকে কসাই হতে হয়েছে, তার হাত কাটা গেছিল। কেন? সে এক নৈষ্ঠিক ব্রাহ্মণ ছিল, নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিল, পরম বৈষ্ণব ছিল। সংকল্প করে রেখেছে আমি বৈষ্ণব, গলায় তুলসীর মালা পরেছি, মিথ্যা কথা বলবো না। কাশীর মধ্যে গঙ্গা স্নান করে যখন যাচ্ছে, সামনে থেকে একটা গাভী, গোমাতা, গরু দৌড়ে পেরিয়ে গেল। পিছনে একটি কসাই আসছে। কসাই সদনকে জিজ্ঞাসা করেছে তুমি এখান থেকে কোনো গাভী দেখেছো? সে দেখলো কসাই যদি জানে তাহলে তো গাভীকে মেরে দেবে, কিন্তু আমি যদি বলি যে দেখিনি তাহলে মিথ্যা হবে, মিথ্যা বললে তো পাপ হবে। তা সে মুখে তো বলেনি, হাত দিয়ে ইঙ্গিত করে দিয়েছে, ইশারা করে দিয়েছে এইদিকে গেছে গাভীটা। কসাই দৌড়ে গিয়ে সেখান থেকে গাভীকে ধরে টেনে নিয়ে এসেছে। গাভী তার দিকে তাকাচ্ছে আর কাঁদছে, কেন? তোমার কারণে আজকে আমার মৃত্যু হচ্ছে।
কসাই গিয়ে সেই গাভীকে কেটে দিল, আর সেই অপরাধের ফলে তাকে পরজন্মে কসাইয়ের ঘরে গিয়ে জন্মগ্রহণ করতে হয়েছে, নাম হলো সদন কসাই। আর যখন জগন্নাথ পুরী তীর্থযাত্রায় যাচ্ছিল, সেই অনেক বড় প্রসঙ্গ রয়েছে ভক্তমালে, তো সেইখানে কোনো গৃহস্থের ঘরের মধ্যে গিয়ে রাত্রে বিশ্রাম করেছে, সাধু বৈষ্ণবদের সঙ্গে ছিল, রাত্রে সেই গৃহস্থের পুত্রবধূ সদনকে গিয়ে আলিঙ্গন করে ধরেছে, আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রতি আমার প্রেম হয়ে গেছে, চলো আমরা পালিয়ে যাই। সদন তো একদম ভয় পেয়ে গেছে, আমি ভক্ত মানুষ, কি বলছো তুমি, তুমি আমার জন্য মাতৃস্বরূপা। যখনই বলেছে মাতৃস্বরূপা, তা কামান্ধ জীব কি হয়, চাহে পুরুষ হোক চাহে স্ত্রী হোক, যখন কার কাম বর্ধন হয় তখন আর তার মতি কাজ করে না, বুদ্ধি কাজ করে না, সঙ্গে সঙ্গে সে চেঁচাতে আরম্ভ করে দিয়েছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কি বলে, আমার উপর অত্যাচার করছে। সব গ্রামের লোক মিলে জড়ো হয়েছে, জড়ো হয়ে সবাই মিলে সাজা দিলেন, বলে হাত কেটে দেওয়া, সদনের হাত কেটে দেওয়া। কোন প্রারব্ধের ফল? ওই যে পূর্বজন্মে সত্য বলতে গেছিল, তা কখনো কখনো সত্য বললেও অপরাধ হয়। সে জায়গায় যদি মিথ্যা বলতো তাহলে কিন্তু তার অপরাধ হতো না। তা সত্যের পরিভাষা কি আর মিথ্যার পরিভাষা কি, সেটাও আমাদেরকে জানতে হবে। তার জন্য সদ্গুরুর সঙ্গ করো, পাঠ শোনো, হরিকথা শোনো, শাস্ত্র চর্চা করো, তাহলে কোনটা বাস্তবিক সত্য আর কোথায় সত্যের প্রয়োজন সেটা ভালো করে বুঝতে পারবে। কোনো ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে যদি মিথ্যা কথা বলে তাহলে তার মধ্যে কোনো পাপ হয় না। কেন? ব্যবসা কিসের জন্য হয়? ব্যবসা হয় লাভের জন্য। কিসের জন্য? জোরে বলো। তা যেখানে ব্যাপার হয়, যেখানে বিজনেস হয়, সেটা লাভের জন্য হয়। আর লাভের জন্য যদি মানুষ 4 টাকার জিনিস 4 টাকায় বিক্রি করে তাহলে কি লাভ হবে? তা বাণিজ্যের মধ্যে কখনোই সত্য হয় না। কেন? বাণিজ্যে যদি সত্য হয় তাহলে সেখানে লাভ হবে না। তা বাণিজ্যের বৃত্তির মধ্যে সেখানে মিথ্যা বলতে হলে 4 টাকা জিনিস এনেছে, এখন দোকানদার বলবে এটা 6 টাকা বা 5 টাকা বা 4.5 টাকা, তখন গিয়ে তার লাভ হবে। এটাই হলো বাণিজ্যের নিয়ম। প্রেম সে বলো। তার জন্য এইসব নাটকবাজির কথা বলে কোনো লাভ নেই। এইগুলো হলো বাহানা তুলসীর মালা না পড়া। এগুলো হলো তুলসীর মালা না পড়ার বাহানা। তুলসীর মালা যারা পড়ে তারাও মিথ্যা বলে। কিন্তু মিথ্যা কোন জায়গায় বলবে? যেখানে তোমার মিথ্যা বলে যেন কারোর হানি না হয়। প্রেম সে বলো। কোনো কন্যার বিবাহের জন্য যদি মিথ্যা বলতে হয় তাতে কিন্তু কোনো দোষ হয় না। কিন্তু তোমার সত্য বলতে গিয়ে যদি কোনো মেয়ের বিয়ে ভেঙে গেল, তোমার সত্য বলতে গিয়ে যদি কার প্রাণ চলে গেল, তাতেও কিন্তু অপরাধ হয়। প্রেম সে বলো। বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে। জয় জয় শ্রী রাধে। তার জন্য নিজের সন্তানদেরকে বাল্যকাল থেকেই তুলসীর মালা পরান, গলার মধ্যে তুলসীর মালা ধারণ করিয়ে দেন, তিলক ধারণ করিয়ে দেন। এখন থেকে যদি ধারণ করে তাহলে আস্তে আস্তে এই অভ্যাস তার জীবনে ব্যবহারের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। এটা তার জীবনের একটি অঙ্গ হয়ে যাবে। বৈষ্ণবতার এই লাভ। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি।